এইটা কিন্তু তোরা দিন পর আপনাদের কাছে এলাম। মাঝখানে ভিডিও বা ব্লগ কিছুই করা হয়নি, কারণ একটুখানি ব্যস্ত ছিলাম। আমার বোনপো 1 মাস আমাদের আনন্দ দিয়ে আবার সে তার বাড়ি ফিরে যাচ্ছে মুম্বাই। একটু মন খারাপ হচ্ছে বটে, কিন্তু কি আর করা যাবে, তাকে তো যেতেই হবে, তার পড়াশোনা আছে, সব আছে। আমাদের জন্য সে কিছু গিফট এনেছিল। দেখুন, শুধু আমার জন্য নয়, আমার 2 বন্ধুর জন্য সে গিফট এনেছিল। গিফট এনেছিল আপনাদের একটু আজ দেখাই। অনেকেই বলেছে যে লেক মলে আমরা সব মাসিদের সাথে দেখা করবো, এটাই খুব ভালো। সে গিফট দিয়েছে, দেখা যাক। আমার বোনপো এত লোকজন ভালোবাসে, এইটুকুনি বয়সে ওর মধ্যে সোশ্যাল ইন্টারাকশন করার যে ক্ষমতা, সত্যি খুব ভাল লাগে দেখে। বম্বে থাকাকালীনই সে আমাকে বলেছিল, মাসিমণি তোমার ওই 2 বন্ধুকে নিয়ে এসো কিন্তু লেক মল, আমি যাচ্ছি। আমি ভাবছিলাম যে বোনই হয়তো ওকে পেছন থেকে বলছে যে আমার বন্ধুদের নিয়ে আসার কথা। তারপর শুনলাম বোন কিছুই বলেনি, ও নিজে থেকেই আমার বন্ধুদের সাথে দেখা করতে চাইছে। ভাবুন একবার, 1 বছর আগে সে দেখা করেছিল, তাদের কথা তার মনে আছে। বাচ্চাদের এই যে ভালোবাসাটা কতটা খাঁটি, সেটাই বোঝা যায়। ওরা কিছুই মনে হয় ভুলে না। যারা সত্যি ভালোবাসে তারা আঁকড়ে ধরে রাখতে চায়। আর এই মাসিমণিটা ভালো। ভালো ফ্রেঞ্চ ফ্রাইজ ভালো, ওটা থেকে আর দিয়ে শাশুড়িটা এখান থেকে ওইটুকু কি বাচ্চাদের না 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 থাক না, যা ওখান থেকে নিয়ে নিই। 2 মাসিমণি তার জন্য এনে দিল আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাইজ। সেগুলো দেখুন কিরম আনন্দ মনে খাচ্ছে। এই ভিডিওগুলো দেখেই কয়েকটা দিন কাটিয়ে দেব। আবার কলকাতায় যখন আসবে, আবার আমার জীবনের উৎসব শুরু হবে। ডালে বসে বাপ ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হুয়া। আমার স্পষ্ট মনে আছে, হাসিস কি? আরে তখন ছোট 3-4 পড়ি। রাত্রিবেলা শুনছি সবটাকে শুনতে আমাকে হুক্কা হুয়া করে দেবে একদম। অনেক অনেক কিছুই মনে আছে। আমরা 3 বন্ধু স্কুল জীবনের কিছু স্মৃতি রোমন্থন করতে শুরু করলাম। জয়তি শুরু করলো কবিতা বলা ছোটোবেলাকার। আমার কিন্তু কিছুই মনে নেই, সোমারও কিছু কিছু মনে আছে। তখন আমার নিজেকে কিরকম গাজনির মতো লাগলো। আমি কি সবই ভুলে গেছি? আমি শুধু হাসছি আর ওদের কথাগুলো শুনছি, কবিতা শুনছি। আর ওইদিকে বোন আমাদের আড্ডার ভিডিও করছে। একজনকে দেখুন, সে তার যা করতে চায় তাই করছে। এই কান্না পাচ্ছে কেন? সেটা বাইরে না, আজকে বেরিয়ে গেলাম কিছুতেই দেখা যায়। কখন গেল রে? আরে আজকে কিন্তু তাহলে ভালো দিনেই হলো, ওর মনটা খারাপ ছিল, একটা ভালো দিনেই হলো। ছোট্ট একটু নিয়ে তোকে ভালোই লাগছে। তোর এই মধু, তোর সাথে আমার ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ ঠিক তো, তোর সাথে আমার সত্যি কথা ওয়েল ড্রেসড, ম্যাচিং, অসাধারণ লাগছে সুস্মিতাকে। কাকুলিদি কলেজ থেকে এসছে, আমাকে আর তুলিস না। ব্যাক টু ব্যাক দেখা করেছিলাম বন্ধুদের সাথে। নেক্সট দিনও আমরা চলে গেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবই তো হচ্ছে, কিন্তু এই হেয়ার কাটের দিনটি ছিল আমাদের জন্য বেশ কঠিন পরীক্ষার। সে কিছুতেই চুল কাটবে না, আর বাবু অর্থাৎ যে হেয়ার কাট করছে সেও কিছুতে ছাড়বে না। কোন দোকানে যাবি? বল বল, কোন দোকানে যাবি? হ্যাঁ, মিষ্টি দোকানে।
বড়ালাম বললি গে এখন কান কেটে যাবে বাবা, নাড়িও না, কেঁদো না, কান কেটে যাবে, শান্ত হয়ে থাকো। মাস্কটা দিলাম ভালোর জন্য তোকে। না একটু করতে পারতো না, অসুবিধে হতো। এই তো কি সুন্দর দাদা কাটছে। আচ্ছা, ঠিক আছে, ছটফট করো কিছু না। না। আচ্ছা, একে চিড়িয়াখানায় নিয়ে যাবেন এত গরমে, ঠিক আছে? এই এমনি গরম হয়ে আছে, ওকে চিড়িয়াখানায় নিয়ে যাবেন। এখানে ঘুরতে এসছে, এখানে চিড়িয়াখানা কোথাও নিয়ে যাবেন। ঘুরবে নি একে, তাহলে ঘরের মধ্যে একদম না, একদম এখানটা হালকা করে দেবে। আচ্ছা, সব দিকে হালকা করে দেবো। একদম হালকা। তোমরা সরে যাও দিদি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দেবো, চিন্তা। আগের বার ও যখন হেয়ার কাট করেছিল তখন কিন্তু এতটা কান্নাকাটি করেনি। এবারে যেন কান্না থামছেই না, চোখ দিয়ে অঝরে জল পড়েই যাচ্ছে। দেখছেন কি কাণ্ড, যেন একটা যুদ্ধ হচ্ছে। কিরকম অ্যাট লাস্ট যুদ্ধ শেষ হলো, হেয়ার কাটও শেষ। এখন দেখুন একটা মাসাজ চলছে, এখন মুখে হাসি ফুটেছে। কে তো হেয়ার কাটের পর্ব চলছে, বাইরে কিন্তু ঘন কালো অন্ধকার করে এসছে। আমরা হেয়ার কাটের পর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছি। বিপদের মধ্যে পড়তাম, কিন্তু আমরা ঢোকার সঙ্গে সঙ্গে সেই তাণ্ডব শুরু হলো। ঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না বটে, কিন্তু ওইটুকুনি সময় আমার বাড়ি হয়ে গেছে লণ্ডভণ্ড। দেখুন একবার কি অবস্থা না হয়েছিল। একটা জিনিস আপনাদের একটু দেখাই। গাছটা ভেঙে এই বাড়ির পাঁচিল ভেঙে কোথায় চলে গেছে দেখুন, দেখছেন? ওইটুকুনি ঝড় কতটা মানুষের ক্ষতি করেছে। আর আমাদের এই গাছটা নিয়ে আমাদের সবসময় ভয় হয়, এত ঝড় হচ্ছে, বিভিন্ন ঝড়ের নাম, এই কোন ঝড়ে যে আমাদের বাড়িতে এই গাছ যদি এসে পড়ে, মানে বাড়ি পুরো মানে কী যে হবে, কত বড় যে সর্বনাশ হবে সেটাই ভাবি। কর্পোরেশনে বলা হয়েছিল, তারা কোনো অ্যাকশান নেয়নি। দেখি নতুন সরকার এসছে, এখন যদি কোনো অ্যাকশান নেয়। এই সামনেই আমাদের গাছটা, এটা যে কোনোভাবে ভেঙে পড়ে তাহলে আমাদের বাড়িতেই পড়বে। নানান ধরনের সমাহার নিয়ে আজকে এসেছিলাম। আজ তাহলে আসি, আবার আসবো আর একটি নতুন স্বাদের ব্লগ নিয়ে। পাশে থাকবেন, সাথে থাকবেন আর খুশিতে থাকবেন। নমস্কার।